সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি এখন আছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কেন্দ্রীয় মার্কাজ মসজিদ, যেখানে একটি ঈদগাহ আছে। আমি যে জিনিসটার জন্য লাইভে আসলাম সেটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি অজুখানা আছে। অজুখানায় আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে অজুর শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহিল আলিয়িল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন অল কুফরু যুলমাতুন। কোনো দলিল নাই, কিচ্ছু নাই। অর্থাৎ এই দোয়াটা কোনো সহিহ হাদিসের কোনো ভিত্তি নাই। আমরা জানি ওযুর শুরুতে সহিহ হাদিসে বলা হয়েছে যে বিসমিল্লাহ বলা, অর্থাৎ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়। অথচ এই বানোয়ার দোয়াটা ওযুখানায় দেওয়া হয়েছে। আবার আমরা যদি এদিকে লক্ষ্য করি, এখানে লেখা আছে ওযুর শেষে এই দোয়া পড়িতে হয়। এখানে আমি যদি পড়ি, কিছুটা সত্য কিছুটা মিথ্যা এখানে লেখা হয়েছে। যেমন লেখা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটুকু পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পরে যদি কেউ এটুকু পড়ে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। একথা সত্য। এরপরে সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটাও বর্ণনাকারী লিখছে। বাকিটুকু যা লেখা হয়েছে ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এইটুকু সহিহ হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো এখানে আবার শেষে লিখছে সহিহ হাদিস। আসলে সহিহ হাদিস বলতে তো কোনো হাদিস গ্রন্থ নাই। যদি লেখা উচিত ছিল বুখারী না মুসলিম না তিরমিজি, কোন হাদিস গ্রন্থ অথবা তার নাম্বার লেখা উচিত ছিল। মোট কথা, এই বিষয়টা নিয়ে আমি এই মসজিদের যিনি ইমাম, জোহর নামাজের পর তার সাথে কথা বলতেছিলাম। উনি এক পর্যায়ে বললেন যে এই দোয়াটা নাকি বুখারী মুসলিমের মধ্যে আছে। আমি বললাম যে মাত্র বুখারী মুসলিম আমি এইমাত্র ওযুর অধ্যায়গুলো পড়লাম, আমি পাই নাই। উনি বললেন যে অন্য একটা বইয়ের মধ্যে লেখা আছে, এটা বুখারী মুসলিমের অধ্যায়। আমি বললাম অন্য বই তো আর দলিল না, বুখারী মুসলিম তো থাকতে হবে। তো উনি আর পরে কথা গেলেন না। তো উনি এক পর্যায়ে বললেন এখানে বড় বড় আলেম ওলামা মুফতিরা আসে, তারা এটা দেখে, তারা কিছু বলে না। আমি বললাম যদি এটা বানোয়াট হয় তাহলে তো বিদাতি আমল, সুতরাং এটা আসলে বাদ দেওয়া প্রয়োজন। তো তারপরে একজন সাথে, এখানে উনি হয়তো আলেম আমার কাছে মনে হইলো, উনি বলতেছেন বিদাত হইলে হোক, তবুও থাক, সমস্যা নাই। আমি বললাম বারবার যে এগুলো যদি সহিহ হাদিসে এগুলো না থাকে তো আপনারা এগুলো দিয়ে রাখছেন কেন? তারা বলে ফিকার কিতাবে আছে। আমি বললাম কোন ফিকার কিতাবে আছে, সেটাও কিন্তু আর স্পষ্ট করতে পারলো না। তো আসলে একটা দোয়ার জন্য, একটা দোয়া যেটা যদি সহিহ হয়, এটা হাদিসেই উল্লেখ থাকবে। এটার জন্য তো এত কিছু করার প্রয়োজন নাই। আর এই বিষয়টা নিয়েই এখনো পর্যন্ত তারা ক্লিয়ার না যে এটা আসলে সহিহ না বানোয়াট, এটাই তারা সিদ্ধান্ত নিতে পারে না। আসলে এরকম সমস্যা দেশের বিভিন্ন জায়গায় আছে।